অবশেষে বন্ধ হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যেন এমনই আভাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খুঁজতে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সাথে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে সৌদি আরবে বৈঠক করতে পারেন তিনি। তবে প্রশ্ন উঠেছে, তিনি কেন এমন গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের সম্ভাবনা স্থান হিসেবে উপসাগরীয় এই দেশটিকে বেছে নিলেন? কি কারণ থাকতে পারে সৌদি আরবে বৈঠকের? নিরাপত্তাজনিত কারণ নাকি ব্যবসায়িক কারণ? কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা? কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বৈঠকের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি, তবে এটি শীঘ্রই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। এমনকি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও, যাকে তার নামের অদ্যাক্ষর মিলিয়ে এবিএস বলে ডাকা হয়, তিনিও এতে অংশ নিতে পারেন বলে উল্লেখ করেন ট্রাম্প। অনেকেই মনে করছেন 2023 সালে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইউক্রেন যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সৌদি আরবে গেলে পুতিনের গ্রেফতারের ঝুঁকি নেই বলেই কি ট্রাম্প এই সিদ্ধান্ত নিচ্ছেন? অন্যদিকে 2023 সালের ডিসেম্বরে পুতিনের রিয়াদ সফরের সময় এবিএস তাকে সরকারিভাবে ও জনগণের কাছে সৌদি আরবের বিশেষ ও সম্মানিত অতিথি বলে অভিহিত করেন। এদিকে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক দেশ হল যুক্তরাষ্ট্র, এরপরেই সৌদি আরব এবং রাশিয়ার অবস্থান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দেয়, তবে বিশ্লেষকদের মতে সৌদি আরব তেলের দাম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন প্রশ্ন উঠেছে, এই বৈঠক থেকে কি ধরনের ফল আসবে? বিশেষজ্ঞরা মনে করেন, এই বৈঠকের মাধ্যমে উভয় নেতা কিছু আলোচনায় আসতে পারেন, যেমন মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া, অর্থনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা। নাজনাজবা, মাই টিভি।